নমস্কার, আমি দেবজ্যোতি সিরিজ বিটস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রিভিউ করতে চলেছি অবতার অব নরসীমা, বাংলায় যেটা অবতার অব নরসিংহ, যেটার ডিরেক্টর অশ্বিন কুমার ডিরেক্টর। আর এটা নেটফ্লিক্সে গত 19শে সেপ্টেম্বর রিলিজ করেছে। তা সেটার বিষয়ে আজকে সেই মুভির রিভিউ দেব আমি আজকে। প্রথমেই আসি, এখানে গল্পটা কি আছে। এখানে আমরা প্রথমেই দেখব একজন সাধু যজ্ঞ করছেন এবং তার স্ত্রী তার কাছে এসে তার যজ্ঞ ভঙ্গ করে তার কাছে সন্তান চায়। এবার সেই সময় সেই সাধু তাকে সন্তান দিতে নাকচ করেন, মানে বলেন যে এখন সময়টা ঠিক নয়, এই সময় তার সন্তান নিলে তার গর্ভে কোনো রাক্ষস বা অসুরের জন্ম হতে পারে। তাও তার স্ত্রী শোনে না শুনে সে তার সাথে যৌন মিলন করে এবং তার গর্ভে দুই অসুরের জন্ম হয়, বা রাক্ষস বলতে পারেন, তার জন্ম হয়। একজনের নাম হিরণ্যকশিপু, আরেকজনের নাম হিরণাক্ষ। এবার হিরণাক্ষ যিনি ছিলেন, তিনি শুক্রাচার্যের কাছে, হিরণাক্ষ এবং হিরণ্যকশিপু যে আছে দুই ভাই, তারা শুক্রাচার্যের কাছে ট্রেনিং নেয় যে কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে তারা দেবতাদের পরাজিত করতে পারে, সেটার একটা ট্রেনিং নেয়। এবার তারপরে তারা বড় হয়ে যখন দেবতাদের ওখানে যায়, গিয়ে দেবতাদের ইন্দ্রদেবের ওখানে গিয়ে সব তছনছ করে দেয়। ইন্দ্রদেবের মানে বাড়ি, যে ইন্দ্রপুরী আছে সেই ইন্দ্রপুরী তছনছ করে দেয়। এবার যে শুক্রাচার্য আছেন তিনি বলেন যে তোমাদের অমরত্ব পেতে গেলে ব্রহ্মার বর চাই। এবার ব্রহ্মার বর পেতে গেলে তোমাদের যজ্ঞ করতে হবে। এবার ব্রহ্মার বরের জন্য তারা যজ্ঞ করে দুই ভাই। এবার যজ্ঞ করার পরে হিরণ্যকশিপু যে আছে তিনি অমরত্ব লাভ করেন। এবার হিরণ্যকশিপু যে অমরত্ব লাভ করেন, তিনি অমরত্ব লাভ করার পরে তিনি মনে করেন যে আমি অমর হয়ে গেছি, এবার আমি পুরো পৃথিবীটাকে আমার কবজায় নিয়ে নেব। সেই ভেবে হিরণ্যকশিপু ধরিত্রী মা, যিনি পৃথিবীর মা, তাকে জলের তলে ডুবিয়ে দেন এবং তার কবজায় নিয়ে নেন। এবার সব ভগবানরা ব্রহ্মার কাছে শরণাপন্ন হন যে প্রভু কি হলো, যে এরকম এমন একজন অসুর বা রাক্ষস, তিনি ধরিত্রী মা মানে আমাদের যে পৃথিবীর মা, তাকে জলের তলায় ডুবিয়ে দিয়েছে। এবার ব্রহ্মা বলে যে আমি তো বর দিয়ে দিয়েছি, এখন সেটা সম্ভব নয় ফেরানো বর, আমরা বিষ্ণুর কাছে যাই। এবার বিষ্ণুর কাছে যায়। এবার বিষ্ণু সেই বরাহ অবতারে, যেটা তার পঞ্চম অবতার, বরাহ অবতার, সেই বরাহ অবতার যেটা অনেকটা শুয়োরের মতো দেখতে, বরাহ অবতার, সেই অবতারে হিরণ্যকশিপুকে হত্যা করে এবং ধরিত্রী মা, যিনি পৃথিবীর মা, তাকে জলের তল থেকে তার যে দাঁত, সামনের যে সুরের মতো দাঁত, সেই দাঁত দিয়ে তাকে জলের নিচ থেকে উপরে আবার উঠিয়ে নিয়ে আসে। তারপর হত্যা করার জন্য হিরণাক্ষ যিনি আছেন, তার আরেক ভাই, সে খুব রেগে যায় যে বিষ্ণু কেন এরকম করলো, তার ভাইকে হত্যা করলো। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ইন্দ্রপুরী আবার তছনছ করে দেয় ইন্দ্রের সভাতে গিয়ে, আর যজ্ঞ করে আবার ব্রহ্মার যজ্ঞ করে অমরত্ব লাভ করে। এবার
অমরত্ব লাভ করার পরে তিনি ভাবে যে আমি তো সবাইকে কবজা করে ফেলেছি, সব দেবতাদের আমার অধীনে শরণাপন্ন করে নিয়েছি, সবাই আমার এখন দাস, এটা ভাবে। এবার ভাবার পরে তারপরে তো তার যে স্ত্রী, তার গর্ভে একটা পুত্র সন্তানের জন্ম হয়। সেই পুত্র সন্তানের নাম প্রহ্লাদ। এবার সেই প্রহ্লাদ হরিভক্তিতে মগ্ন থাকে। এবার হরিভক্তিতে যখন মগ্ন থাকে, এবার সেটা আবার হিরণ্যকশিপু যিনি আছেন তার ভালো লাগে না, তার ছেলে কেন বিষ্ণুর নাম নেয় সেটা দেখে সে রেগে যায়, আর তারপর তার ছেলেকে শেষ করে দিতে চায়, মানে মেরে ফেলতে চায়। আর পুরোটা সিনেমাটা আপনাকে দেখতে হবে, আমি স্পয়লার দিয়ে দিলাম, তাও অনেকটা বলে দিলাম। এবার বাকিটা দেখতে আপনাদের নেটফ্লিক্সে 19শে সেপ্টেম্বর থেকে চলে এসছে, গত 19শে সেপ্টেম্বর, তা আপনাকে দেখতে হবে নেটফ্লিক্সে অবতার অফ নরসীমা। বা পুরো অর্ধেকটা তো আমি বলেই দিলাম গল্প, আর বাকিটা আপনাদের দেখতে হবে। 50% তো বলেই দিয়েছি প্রায়, আর 50% দেখতে হবে আপনাদের। আর দেখলে জানাবেন যে কমেন্টে যে কেমন লাগলো আপনাদের অবতার অফ নরসীমা। খুব আশা করি, আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সিরিজ বিটস চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।